তুমি আসতে পারবা না, রাইট? ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো, আমার একটু যেতে হবে বুঝছো। আমি জাস্ট বাইকটা নিয়ে একটা টান দিব, 20 মিনিট ভিতরে আমি আসতেছি। তুমি একটু বসে ফেলতে পারবা? হ্যাঁ। আজকে আমাদের ঘোরার কথা, আজকে এক্সিবিশন না গেলে হতো না তোমার? ছোট্ট একটা পৃথিবী, 2 দিনের দুনিয়া, মানুষ মানুষকে ভালোবাসবে, ঘৃণা আসলো কোত্থেকে বলো? শোনো, একটা গুড নিউজ আছে। সবসময় খালি এরকম করে দেরি করে আসো আর একটা বাহানা নিয়ে আসো। না না, আসলে একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমাকে বিয়ে করবা? অন্য একটা গুড নিউজ আছে। জিঙ্গাল আল্লাহু, জিঙ্গাল আল্লাহু, আফ্রিকা। আসলে 6 মাসের জন্য যাচ্ছি, পুরো স্কলারশিপে সিনিয়র ফটোগ্রাফারকে অ্যাসিস্ট করব। এর ভিতরে এই 6 মাসে যদি আমি পারফরমেন্স ভালো দিই, আমার জব হয়ে যাবে। এরপরের 1 বছরের এক্সিবিশন সব ওদের খরচে। ট্রিট দিবা? কি ব্যাপার, আজ তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে? নাও চা খাও। জানো না কি কি হয়েছে? না বললে কি করে জানবো? একজন তো বিদেশ যাচ্ছে, আফ্রিকা, 6 মাসের জন্য ফটোগ্রাফি কোর্স করতে। বুঝছো? তুমি না বলতা যে শুভর কোনো কাজ নাই, কোনো ভবিষ্যৎ নাই, দেখবা আফ্রিকা থেকে ফেরত এসে সেলিব্রিটি ফটোগ্রাফার হবে। ফটোগ্রাফি আবার কোনো পেশা নাই? ইউ সো ব্যাকডেটেড। ফটোগ্রাফি করে এখন মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে, বুঝছো? এখন ডিজিটাল মার্কেটিং এর যুগ। তোমার যে কি সমস্যা আমি না বুঝি না। ফটোগ্রাফিতে আমার কোনো প্রবলেম নাই রে। প্রবলেমটা হচ্ছে ওই লাভ ম্যারেজটা। আমিও কিন্তু তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুই জন্মগ্রহণ করার পরপরই তোর মা মারা যায়। তখন আমার যথেষ্ট বয়সও ছিল বিয়ে করার, বিয়েটা আর করা হয়নি। আমি তোর মায়ের ভালোবাসায় আটকা পড়েছিলাম, সেই জন্য নতুন করে আর সংসার সাজানো হয়নি। কিন্তু বাবা, তুমি তোমার জীবনের প্রভাব আমার জীবনে ফেলতে পারো না, ঠিক আছে? এটা কোনো সুপুরুষের লক্ষণ হতে পারে না। তো শুনি, কি করলে সুপুরুষ হওয়া যায়? আমার সাথে শুভর বিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিলাম, শুভর সঙ্গে তোর বিয়ে দেব। ওকে, প্রমিস? প্রমিস। তুই তাহলে সত্যি সত্যি আফ্রিকা চলে যাচ্ছিস? জানো, তুমি খুশি হওনি? আমার খুশি হওয়া না হওয়া তো পরের কথা। অরণি কষ্ট পায়নি? ও অনেক বেশি খুশি হয়েছে, সুপার এক্সাইটেড। ও কষ্ট হবে কেন? ও কিন্তু তোকে খুব ভালোবাসে। একটা কথা বাবা, তুই বিদেশে যে এমন কিছু করিস না যেটা অরণি কষ্ট পায়। আর একটা কথা, বিদেশে গিয়ে কোনো বিদেশি মেয়ের সাথে তুই ফ্রেন্ডশিপ করতে পারবি না। ও আমাকেও কিন্তু খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। তুই আমার কথা মনে করে হলেও এই কাজটা করিস না। বিদেশে যাওয়া আমার একদম পছন্দ না। তোর বাবা সারা জীবন বিদেশে কাটাই দিল, আমাদের সংসারটাকে গুছিয়ে দিয়ে যখন দেশে ফিরে আসলো, ঠিক তার 2 বছর পরেই মারা গেল। মানুষের ক্যারিয়ারের প্রয়োজন আছে, আবার পাশাপাশি আপনজনদের নিয়ে থাকারও প্রয়োজন আছে। না, তোমার কথাটা আমি বুঝতে পারছি। অরণ্যের জন্য কয়েকটা গিফট কিনছি, ওটা দিয়ে আসবি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, ও কি আমার গার্লফ্রেন্ড না তোমার গার্লফ্রেন্ড? আমি অত সব বুঝি না, তোকে দিয়ে আসতে বললাম, দিয়ে আসবি বাস। কি হয়েছে? দেখি, কাঁদতেছো? আরে না ধরো, কাঁদবো কেন? আমি কোনো বিদেশ যেতে পারলাম না, তুমি এখনই আমাকে মিথ্যা বলা শুরু করে দিছো। শুভ, আমার না খুব ভয় লাগতেছে। তুমি এত দিনের জন্য যাচ্ছ, এত দূরে যাচ্ছ, ঠিক মতো কথাবার্তা হবে নাকি তাও জানি না। তোমার যদি কোনো অন্য মেয়ে ভালো লেগে যায়, আমি তো পুরানো হয়ে গেছি, আমার সাথে বোর হওয়াটাই স্বাভাবিক। ওয়েট, তুমি কি আমার সাথে বোর্ড হয়ে গেছো দেখে তুমি এই কোর্স করতে যাচ্ছ, তাই না? কি পাগল হয়ে গেছো? পাগল না হলে কি তোমার সাথে প্রেম করি নাকি? তোমার পছন্দের মুড়ি ঘন্ট রান্না করছি। আমিও খালি হাতে আছি নাকি? না, তোমার জন্য এত জুস পাঠিয়েছে। মা পাঠাইছে? কি পাঠাইছে? চলো দেখাচ্ছি। হেলমেট খোলো। গোছানো শেষ তোর? এই যে যাচ্ছিস, অরণি কষ্ট পাচ্ছে না? ও তোমার মতো এমন না, অনেক স্ট্রং। সাবধানে যাস, ভালো থাকবি। আমার একটা মিনিট অর্ডার। হ্যাঁ, হ্যালো। ভালো হয়েছে তুমি ফোন দিছো। শোনো, আমি যেসব গোছাচ্ছি তো, এই শাওয়ারটা নিবো, নিয়ে বের হয়ে যাবো। তুমি কি একটু আসতে পারবা? কাঁদতেছো কেন তুমি? আমার না তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগতেছে না, দেখতে ইচ্ছে করতেছে। 3 ঘন্টা আছে আর জাস্ট, তাড়াতাড়ি গোসল গোসল কেন বেরোতে হবে না? প্লিজ আসো না। আমি 3 মাসের ভিতরে তো আসতেছি না। আজকে ভিডিও কলে কথা বলতে বলতে যাই, পরে আমি এসে সবার আগে তোমার সাথে দেখা করবো। তুমি আসতে পারবা না, রাইট? ঠিক আছে, আসতে হবে না। অরণি, হ্যালো, আমার একটু যেতে হবে বুঝছো। আমি জাস্ট বাইকটা নিয়ে একটা টান দিব, 20 মিনিট ভিতরে আমি আসতেছি। তাড়াতাড়ি চলে আসি। তুমি একটু বসে ফেলতে পারবা? পাগল নাকি? বুঝলো না? না না, ও তো আমাকে অনেক বোঝে, অনেক ভালোবাসে। কিরকম কান্না করে বলছে যেন দেখা করি। আরে বোকা মেয়ে, তোমার জন্য তো আমি মরেও যেতে পারি। হ্যালো,
যাই মসজিদ থেকে একটু খবর দিয়ে আসো বাইকে দাফন করাইবো। তোমরা আমার ছেলেটাকে এরকম নোংরার মধ্যে ফেলে রাখছো কেন? তো নোংরার মধ্যে একদম করতে পারে না। ওর মুখে একটু রক্ত, তোমরা একটু রক্তটা মুছে দাও না। রক্ত দেখে আমার ছেলে ভীষণ ভয় পায়। বলো শুভ, শুভ অনেক কষ্ট হচ্ছে না? বাবা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিছু আর নাই। বাবা मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला पता चला कि गलत लेके मैं पता निकला। মা আপনি এমন কেন বলেন তো? আপনার ওষুধ সব শেষ হয়ে গেছে, আপনি আমাকে একটাবারও বললেন না? আমি অফিসের কাছে বিজি ছিলাম, একটা ফোন করে তো ইনফর্ম করা যায় নাকি? তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসতো। কিন্তু তোমাকে অনেক আমি ঘেন্নাও করি, কারণ আমার ছেলের মৃত্যুর জন্য তুমি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে জড়িত। তুমি আর আমার সামনে কখনো আসবে না। তুমি যতবার আমার সামনে আসো ততবার আমার ছেলের মৃত্যুটা তাজা হয়ে ওঠে। আমি দূর থেকে তোমাকে দোয়া করি তুমি ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আর এই বয়সে আমার ছেলের মৃত্যু যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। তুমি এখন যাও। আপনি আমাকে অপছন্দ করতেই পারেন, আপনি আমাকে ঘৃণা করতেই পারেন, আমি আপনার ছেলেকে যেভাবে ভালোবাসতাম আপনাকেও ঠিক সেভাবেই ভালোবাসি আমি। ও মনে করতো আমাকে বিয়ে করে আনার পর আমি আপনার খেয়াল রাখবো। ও যেহেতু এখন আর নেই, আপনার পুরো দায়িত্ব আমারই। তাই প্লিজ আমাকে এখানে আসতে আর নিষেধ করবেন না, কারণ কোনো লাভ হবে না। আমি তাও আসবো। ফ্রিজে সব ঠিক আছে নাকি একটু দেখে আসি। সরি, আসলে সামনে দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল তাই। শুভ, শুভ? অভ্র, আমার নাম অভ্র। ভাই আপনি ঠিক আছেন? না মা জানি